আমরা হুজুররা এক খতম কোরআন শরীফ পড়লি, আমি হাফেজ না, তবে ভালোই তাড়াতাড়ি পড়তে পারি, 1 ঘন্টায় 3 পারা আমি পড়তে পারি। হাফেজরা আর একটু বেশি পারে, 15-16 মিনিটে 1 পারা পড়ে ফেলে। আমি 1 ঘন্টায় 3 পারা পড়তে পারি, তাতে আমার এক খতম কোরআন শরীফ পড়তে 10 ঘন্টা লাগে। যদি এক বইটাকে পড়ি 10 ঘন্টা লাগে। তো 10 ঘন্টায় আমি এক খতম কোরআন শরীফ পড়লে আমার কোনো জায়গা গামে না, একটু কষ্ট হয় না, বিড়বিড় বিড়বিড় করে পড়িয়ে যায়। আর আপনারা পাবলিক যারা আছেন একটু কোনো মতে পড়তে পারেন। আপনারা কি 1 ঘন্টায় 3 পারা পারেন? আপনি 3 ঘন্টায় 1 পারা পারেন। আমি 1 ঘন্টায় 3 পারা, আপনি 3 ঘন্টায় 1 পারা। আল্লাহ পাক নবী পাক বলেন, হাদিসের মধ্যে দেখবেন, মিশকাত শরীফে হাদিস আছে, হুজুর বলেন এই ক্লাসের সাধারণ পাবলিক কষ্ট করে যদি 1 খতম কোরআন শরীফ পড়ে, আল্লাহ তাআলা তার জান্নাতের ভিতরে 6666 তালা 2 দালান দিয়ে দেবেন। এই পাশা লাগে কম হয়ে গেছে, সুবহানাল্লাহ আসতে কইছেন সবাই কোন? 1 খতমে কয় বিল্ডিং? আর আমারে দেবে 1 বিল্ডিং। আমি 1 খতম পড়বো, হাফেজ সাহেব 1 খতম পড়বে, আমাকে দেবে বিল্ডিং একটা। আপনারা পাবলিকরা পড়লে 2 দেবে। কত পার্সিয়ালিটি সিস্টেম এইভাবে ব্যস্ত হয়ে যায়। সাহাবায়ে কিরাম বলে, হুজুর তাই এই যে পাবলিকই 1 খতম পড়লে 2 বিল্ডিং পাবে, আর হুজুররা 1টা পাবে, এরকম কেন? হুজুর বলেন, আল্লাহ পাক বলেন, এই ফেরেশতারা যারা নেকি লিখতেছো, লাহু আজরান, হাদিসের শব্দ লাহু আজরান, তারা ডবল নেকি দিয়ে দাও, ডবল পুরস্কার। আর এনারে দাও সিঙ্গেল, হাফেজ সাহেব শাহ আলমরে সিঙ্গেল দাও। কেরম দেবো কে? কয় যে শাহ আলম 1 খতম পড়ছে, কোন জায়গা গামছে, তোর মোসও গামি নেই। আর এই বুড়ো দেখ ডাঙ্গাইতে আইসে, বিলিতে আইসে, কিসেন কিসেন দিয়ে আইসে, দেখ খাটছে, জোহরে পরে বইছে, 3 ঘন্টায় 1 পারা পড়ছে, ওর আউল আখেরও জাঙ্গি ভেঙ্গি বুনতু গামি ভিজে গেছে। পড়ার জন্য 1 খতম, আর গামার জন্য আর 1 খতম। পড়ার জন্য 1 খতম, আর গামার জন্য আর 1 খতম। আল্লাহু আকবার। আপনার জান্নাতে যাওয়ার পরে আপনার এই বিল্ডিং গুলো বুঝাই দেবে, এই যে এই খতম কোরআন শরীফ পড়ছিলে, এই যে তোমার বিল্ডিং, এই যে খালি আলহামদুলিল্লাহ পড়ছিলে 7 তলা বিল্ডিং, শুধু কুলুসুর পড়ছিলে 5 তলা বিল্ডিং, শুধু ইন্নাতাইনা পড়ছিলে, এই যে ইন্নাতাইনা 3 তলা বিল্ডিং। এইভাবে সব বিল্ডিং বুঝাই দেবে। তুমি দুনিয়ায় 1টা বিয়ে করছিলে বা 2টা করছিলে, এই যে দাও প্রথম দিন, এই কথা কইছ কেন? প্রথম দিন তুমি 72টা বউ পাবা, বলবেন না সুবহানাল্লাহ? কয়টা? এই নাও 72টা বুঝে নাও। কয় যে মোটে 72টা, আল্লাহ নিয়ে ঢোক পরে বলে নির্দেশ করে। এবারে প্রত্যেক মাসে 1000, সুবহানাল্লাহ। আর এই 80,000 খাদেম হবে কোন সাইজ? 13-14 বছরের যে বয়সী ছেলেরা, হ্যাঁ, এই যে হাফেজ সাহেব তেলাওয়াত করলেন না ভাই, ছেলে এরকম হালকা দাড়ি মোজ গজানো বাপ, ছেলেদের এই বয়সের চেহারাটা খুব ফোটে, খুব সুদর্শন হয়। এই সাইজটা বড় ভালো। এই সাইজের ছেলেদেরকে আল্লাহ তাআলা খাদেম বানায় দেবে, এর নাম গেলমান। এ হবে 80,000। এই নাও তোমার গুলো নাও, পাইছো 80,000? পাইলে একটু পাতলা ঠায়, যা গুনিয়ে দেখ। সব গুনে হিসাব করে বুঝে নেওয়ার পরে বলে, এই যে 4টে নদীর কথা কইছিল না শিবসাব, বলে জি, কিসির নদী? সারবাতান সাহেগাল্লি সারিবিন, 1 নম্বরে কলিজা ঠান্ডা হওয়ার মতো শরবতের নদী, এই যে সেই দিয়ে দাও ব্ল্যাকবোর্ড সাইনবোর্ড লেখা আছে। 2 নম্বরে লাবানান খালেসা, গাই পেলে দুধ খাওয়া লাগবে না, খালি দুধের নদী, ওর মধ্যে যে মগ ভরে খাবি আর মাথায় ডালবি, এই যে সেই নদী, দুধের নদী। এটা কি কয়টা? এটা লাভা আসালাম মুসাফা। ওই শঙ্কর প্রসাদ আগের কাছ থেকে মধু কিনিস, ওর মধ্যে হলো ফিটকেরি বিজানু পানি। এই মধু হলো পিওর মধু, এই খালি মধুর নদী, শাক কাটা লাগবে না, ওয়ের কামড় খাওয়া লাগবে না, এলো মধুর নদী খা। 3 নম্বর। 4 নম্বরে মান তহুরা, সরকার, বাংলাদেশ সরকার পানির জন্য কত চেষ্টা করছে, ভালো পানি মোটে দিতে পারি না। আমার এলাকার তো টিউবওয়েলের পানি বোতল ভরে রেখে দিলি, ঘন্টা খানিক পরে ছাগলের সেনা না গরুর সেনা বোঝা যায় না। এইরকম এই পানির মধ্যে কোনোদিন আয়রন ফায়রন নেই, খালি খাবি আর খাবি, পেট বেতাবে না। এই সাইডে নদী বুঝে নাও। নেছো তুমি 50,000 বার সুবহানাল্লাহ পড়ছিলে, তাতে যে কটা গাছ এদের দিয়ে দাও, এদের দিয়ে দাও, এই যে আঙ্গুরি গাছ, মালটার গাছ, এই যে গাছ, ওইদের গাছ, সেদের গাছ, সব বুঝে সব বুঝাই দেবে জান্নাতীদেরকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ। এরপরে জাহান্নামীদেরকে বুঝাই দেবে, তুমি কি কি আকাম করছো এনা বুঝে নাও। সুদের জেলখানা এইটা, ঘুষের এইটা, তারপরে জেনার এইটা, মদের এইটা, গাজার এইটা, আইলঠেলা, জালজলি, মিথ্যাসাক্ষী, জারি যাত্রা, করসা, গাজীরগঞ্জ, গুণযাত্রা, আকাম কুকাম যা করছো, 31st নাইট, যত পয়লা বৈশাখের ভান্তাইলিস, সবগুলোই বেসতে বুঝে নাও।
সবাই সবকিছু বুঝাই দেওয়ার পরে মাঝখানে আল্লাহ তাআলা একটা দুম্বা জবাই দেবে। সর্বপ্রথম জান্নাতীরা বলবে, আল্লাহ এই কতদিন ধরে বেস্তের মধ্যে খাচ্ছি টাচ্ছি, তো কোন জায়গায় ছাগল গরু জবাই হয় তা তো জানি না, গোশত তো আসতি তালে আছে, আজকে তুমি এটা কি জবাই দিলে, আমাকে খাওয়াবা নাকি? আল্লাহ কয় না, যাবাহতু মাউতাকুম, তোমাদের মরণকে জবাই দিলাম। কি জবাই দিলাম? মরণকে জবাই দিলাম। আল্লাহ এর তরজমা কি? কয় তরজমা হলো লা তামুতুনা ফিহা ওয়া লা তাহইয়াউন, জান্নাতের মধ্যে আর অমরা নাই। এই যে ঢোকছো, এই যে সব নিয়ামত, এমন না যে 15-16 বছর পরে আবার পিএটিও চলে যেতে হবে, এরকম না, এর জীবন ভরে ব্যবহার করতে পারবা। নিয়ামত ভালোটা পাইছি, ক্ষমতা ভালো পাইছি, কেন টেনশন থাকে যে এই যে বিএনপির সামনে নির্বাচন, বিএনপির জিভে পানি নাই যে যদি পাই আর ভালো আমল না করতে পারি তাতে আবার তো সমন্বয় তো মরে যাইনি। ওরা দাবর দিলি একদল তো একদিক গেছে, আমরা কোন দিক যাবানি? ক্ষমতা নেওয়ার আগে টেনশন আছে না নাই? আল্লাহ কার জান্নাত পাইছি, এর ভিতরে কোনো মারা টারা নাই, স্থায়ী। যা যা দেখছি সব তো খুশিতি, যেহেতু বিশাল নিয়ামত, এই কোনদিন লা ইয়াজুল ওয়া লা ইয়াফনা, ধ্বংস হবে না, তখন খুশিতি বলবে আলহামদুলিল্লাহিল্লাযী ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কা। জোরে কোন সুবহানাল্লাহ। এত খুশির স্লোগান। সকল প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ তাআলা আমাকে যা দেওয়ার ওয়াদা করেছিলেন। মাওলানা নাসির সাহেব আমাদের 2 লক্ষ পাড়া মাদ্রাসায় বলে এসেছিলেন, ইদি সব একটু কম নাই, এইগুলো খুশিতে লাফাইতে থাকবে, আপনাদের আনন্দ শেষ। এদিকে জাহান্নামীরা বলবে রব্বানা মা যাবাতা বাইনা আইদিনা, আল্লাহ এটা কি জবাই করলে? আল্লাহ পাক বলেন যাবাতু মাউতাকুম, তোমাদের মরণকে জবাই করে দিয়েছি। আল্লাহ এর মানে কি? ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, 1 সেকেন্ডের জন্য কোনোদিন বের হতে পারবে না, চিরকাল এই আগুনে পুড়তে থাকবা, চিরকাল সাপের কামড় খাইতে থাকবা, চিরকাল এই ফেরেশতাদের গুরজুর বাড়ি খাইতে থাকবা। আল্লাহ চিরকাল মানে কতদিন? চিরকাল মানে চিরকাল, চিরকাল মানে কোনদিন, এর ভিতরে কোনো শেষ নেই, কোনদিন শেষ নেই। তখন জাহান্নামীদের হই হুল্লা বেড়ে যাবে। তখন তারা কি বলবে জানেন? রব্বানা 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 আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। আল্লাহ সব দেখতেছি, একটা বার তুমি বের করে দাও, মাত্র অনলি একবার বের করে দাও। যদি পুনরায় এই সব অন্যায় করি, যে অন্যায়ের কারণে অ্যারেস্ট হয়েছি, রিমান্ডে আছি, মার খাচ্ছি, এই অন্যায় যদি আর কোনোদিন করি, তাহলে তুমি জালেম সাব্যস্ত করে যে বিচার করবা, আর কোনোদিন দ্বিতীয়বার কথা বলবো না। এমন করে চিল্লাইতে থাকবে, 1-2 চিল্লানিতে আল্লাহ জবাব দেবে না, 70 লক্ষ বছর চিল্লাইবা, আল্লাহ আর কোনোদিন মদ খাবো না, আর কোনোদিন গাঁজা খাবো না, আর কোনোদিন জিনা করবো না, আর কোনোদিন সিগারেট খাবো না, আর কোনোদিন দাড়ি কাটবো না, আর কোনোদিন টাকলুসে প্যান্ট পরবো না, আর কোনোদিন নাভির নিচে প্যান্ট লুঙ্গি পরবো না, আর কোনোদিন মিথ্যা বলবো না, আর কোনোদিন আল্লাহ কি বাদ স্বীকার করবো না, আর কোনোদিন বেপরদা করবো না, কোনোদিন আর নামাজ ছাড়বো না, কোনোদিন আর রোজা ছাড়বো না। এইগুলো চিল্লাইবার বলবা, একটা বারের মতো সুযোগ দাও। 70 লক্ষ বলেন কত? 70 লক্ষ বছর চিল্লাইবেন। এরপরে আল্লাহ একটা জবাব দিবে। জবাবটা কি বুঝবেন? আরে পজিটিভ জবাব না, জবাবটা আসবে নেগেটিভ জবাব। আল্লাহ বলবেন ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, থাক পড়ে থাক, ইকসাউ পড়ে থাক, আল্লাহ তুকাল্লিমুন, আমার সাথে কথা হবে না, আমার সাথে কোনো কথাই বলবি না, ইকসাউ ফিহা পড়ে থাক। আলাম ইয়াতিকুম নাজির, তোমাদের কাছে কি কোনো ভীতি প্রদর্শক যায়নি? বক্তারা যে কি বলে না এই কথাগুলো, উলামায়ে কিরাম যায় নাই, তাবলীগ ওয়ালা যায় নাই, মসজিদের বয়ান হয় নাই, আলাম ইয়াতিকুম নাজির। এখন বলো কেন? এখন বলো কেন? ধরা খাইছো? ইকসাউ ফিহা, কথা মোটে করো না। যুবক বিশ্বাস কর, আমার কথা আমার কোরআন শরীফ, আমি হাফেজদের আয়াতের কোটেশন বলতে পারতেছি না, হাফেজদের কাছে শুনি দেখ এটা কোন পৃষ্ঠার কোন আয়াত, সে জায়গায় যে তরজমা দেখ। যদি মিথ্যে কথা বলি জীবনের আমার দাওয়াত দিস না এলাকায়। ছোটদের বলছে তুই করে, মুরব্বীরা আপনি সাথে বিশ্বাসটা হয়, দেখ কোরআন শরীফ আছে না নাই? ইকসাউ বিহা ওয়ালা তুকাল্লিমুন, সেদিন বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন পড়ে থাক, আমার সাথে কথা কবি না। আলাম ইয়াতিকুম নাযীর, তোর কাছে কি ভীতি প্রদর্শক যায় নাই? আমার ওয়াজ বক্তারা ওয়াজ করে নাই, উলামায়ে কেরামকে যে বুঝাই নাই, সেদিন তো আল্লাহর সামনে মিথ্যে কথা বলতে পারবা না। কি বলবা জানো? তাও কোরআন শরীফে আছে, ওই দিন বলবা ক্বালু বালা কদ জাআনা নাযীর, সূরা মুলুক, তাবারাকাল্লাহ।
কালু বালা কুদ জানা নাযীর, জি আল্লাহ আমাদের কাছে গিয়েছিল, কত যে সুন্দর করে করে হাসি কান্নার মাধ্যমে বুঝাইতো, কি সুন্দর করে বলতো, বা কালু বালা কুদ জানা নাযীর। তবে সমস্যা হলো ফাকাদ্দাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, কথাগুলোকে মিথ্যা মনে করতাম, বলতাম যে এগুলো আল্লাহর কথা না, হুজুররা বানায় বানায় বলে, এইগুলি আমরা উড়াই দিতাম। আল্লাহ রব্বানা আবসারনা ওয়া সামিনা ফারজিনা নামান সালিহান ইন্না মুকিনুন। এ মা বোনরা, পর্দার আড়ালে শোন, দুনিয়ার কিছুক্ষণের সুখ শান্তির বিসর্জন দে, স্থায়ী ওই জান্নাতের শান্তি নিতে থাক, স্থায়ী জান্নাতের শান্তি নেওয়ার আশা কর, এই জন্য আমল করো। নবী পাক বলেন, জান্নাতের এই বিশাল নিয়ামত, যুবক, জান্নাতের নিয়ামত যদি পাইতে চাও আর এই বিশাল স্থায়ী জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, তোমার জিন্দেগিতে 5টা পজিটিভ আছে, মূল্যায়ন করো। 5টা নেগেটিভ তোমার সামনে আছে, এই নেগেটিভ 5টা আসার আগে এই কথাই আমার ফাইনাল কথা, আমার দিক তাকান। এই বিশাল জান্নাত পাওয়ার লোভ আছে না নাই? কথা বলেন আছে? যাবেন জান্নাতে না জাহান্নামে? আরো জোরে বলেন, কোথায় যাবেন? এই নিয়ামত পাওয়ার আশা হয়, আল্লাহ মুখে উঠে খানা খাওয়াবে, লোভ হয়। পাইতে হলে অতি সহজে একেবারে গতানুগতিক দৈনন্দিন কাজের মাধ্যম দিয়ে অর্জন করবেন। আপনার জিন্দেগিতে 5টা জিনিস আছে পজিটিভ, পজিটিভ না মানে পক্ষে, বিপরীত আপনার নেগেটিভ আছে 5টা। এই নেগেটিভ 5টার আসার আগে পজিটিভ 5টারে মূল্যায়ন করেন। নেগেটিভ 5টা বলে দেই। নেগেটিভ মানে যা আপনি অপছন্দ করেন, বলবো? অবশ্যই আপনি অপছন্দ করেন। বার্ধক্য পছন্দ করেন। বুড়ো হতে চায় কে? কেউ না। চায় একটা দাড়ি পাকছে, আয়না ধরে দেখে টাইম দিয়ে কোনটা দিয়ে উপরে বেলাইছে, বুড়ো হবে না। সব পাইয়ে সাদা হয়ে গেছে, সেলুনি যাইয়ে কালিমা হাইয়ে ইয়াং, কথাগান, বুড়ো হবে না। বুড়ো কেউ পছন্দ করে না। এই যদি 70-80 বেঁচে থাকো, তাহলে বুড়ো একদিন হতে হবে। এই নেগেটিভটা আসার আগে কারে কাজে লাগাবে একটু পরে কই। সুস্থতা, এই অসুস্থতারে পছন্দ করেন কেউ? রোগ ভালোবাসেন? রোগ ভালোবাসেন? কেউ রোগ ভালোবাসেন না। রোগী হয়ে যাবেন একদিন, একদিন বেঁচে থাকলে রোগী হবেন। তার আগে একটা পজিটিভ আছে, কাজে লাগান। 2 নম্বর, 3 নম্বরে অভাব পছন্দ করেন কে? কেউ চায়? কেউ অভাব চান না। অভাব আসার আগে পজিটিভটা যেটা সেটার কাজে লাগান। 4 নম্বরে ঝামেলা, টেনশন, এগুলো পছন্দ করে কেউ? ঝামেলা কেউ পছন্দ করে না। ঝামেলা আসার আগে পজিটিভ যেটা বলবো সেটারে কাজে লাগান। 5 নম্বরে মরণ চান কে ডাকন তো?